আজকে আমাদের বাসার ধানগুলো শুকানো শেষ, তো এই ধানগুলো আজকে ভাঙতে নিয়ে যাব। দেখা যাক ভাঙে কেমন করে, চাউল কেমন করে বের হয়। 2-3 বার ভাঙার পর চাল ফ্রেশ বের হয়ে আসে, আর তার সাথে অনেক রকমের অভিজ্ঞতা হলো। সো কিন্তু ধান ভাঙানোর এখানে না আসলে অনেক কিছু দেখতে পারতাম না, কিংবা অনেক কিছু শিখতেও পারতাম না। সো আজকে সবকিছু মিলেই ব্লগ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখবেন, আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। প্রথমে এই যে কিছু বস্তা আছে যেগুলো হচ্ছে নিয়ে আসছে, পরে আরো কিছু বস্তা আমাদের ধানের, সেগুলো নিয়ে আসলো। নেওয়া আসার পর এখন এগুলো ধানের বস্তাগুলো সবগুলো মুখ খুলবে, এগুলো এখন খুলে রেখে দিবে। এগুলো কিন্তু ধান, এখন পর্যন্ত চাল হয়নি। আর চাল কতটুক পাইলাম, কিভাবে কি হইলো, কয় বস্তা আমাদের চাল হইলো, তাহলে কি ধান লাগালে ক্ষতি না লাভ হয়, কোনটা হয়, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা সবাই। আর আপনারা কে কে এরকম ভাবে ধান ভাঙাতে আসেন, যেগুলো ভাইয়ারা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেন এই তো চাল হচ্ছে অলমোস্ট ভাঙানো শুরু করে দিছে। প্রথম পাশ দিয়ে চাল বের হয়ে আসবে, আর এক পাশ দিয়ে গুঁড়া বের হয়ে আসবে। আর কত বড় একটা মিশিং, আর এত পরিমাণ শব্দ হচ্ছিল, আমি তো পুরো অস্থির হয়ে গেছি। দেন তারপর আমি এখানে হঠাৎ দেখতে পেলাম এত বড় একটা দড়ির মতন। এটা কি বলেন তো? এই যে মিশিংটা আছে না চালের ভাঙানো, এই মিশিংটা ঘোরানোর। দেন আমাকে আঙ্কেলটা আবার চাল হাতে দিল কিছুটা, আসলে দেখানোর জন্য, যেহেতু আমি ভিডিও করতেছিলাম। পর্যন্ত কিন্তু আমাদের চাল ফ্রেশ ভাবে ভাঙেনি, এগুলো হচ্ছে অনেক রকমের ময়লা ময়লা টাইপের। দেন এই পাশে হঠাৎ দেখি আন্টিটা হচ্ছে সবগুলো গুঁড়ো আমাদের বস্তায় তুলে দিচ্ছে। এগুলো নিজেদেরই করা লাগে, বাট আমি তো হচ্ছে করতেই পারি না, আমি তো ছোট মানুষ। দেন আমার আব্বু এসেছিল আমার সাথে, বাট আমরা কিছুই করি না, আমরা জাস্ট দেখলাম সবকিছু। এখানে আঙ্কেল ছিল, তারপর আন্টি ছিল, তারপর সবাই চেনা যেহেতু তারাই করে দিচ্ছিল। এদিকে আঙ্কেল গুলো আমাদের অনেক বেশি হেল্প করেছে, কারণ এই যে চালগুলো, যে ধানগুলো দেখতেছেন না, এই ধান কিন্তু অনেক কষ্ট করে উপরে তোলা লাগে। আর আমি এদিকে ভিডিও করতেছিলাম মিটমিট করে, আর এখানে কিন্তু এখনো গুঁড়া ভালো করে ভাঙেনি। তো তারপর হঠাৎ দেখতে পেলাম এত সুন্দর ফ্রেশ চাল বের হয়েছে পরের বার। আমি তো পুরো খুশি, আর অনেক বেশি মজা লাগতেছিল যে অনেকদিন পর এরকম ভাবে দেখতেছিলাম আর ভিডিও করলাম, যেহেতু আমি এরকম ভাবে ভিডিও করি না। আর ছোটবেলায় আমার দাদার সাথে আব্বুর সাথে যাইতাম, কিন্তু অতটা বুঝতাম না। তারপর এখানে কিন্তু এবার হচ্ছে খুদ যেগুলো বলে না, খুদগুলো ছিল। আর এদিকে তো আমাদের চালের বস্তা কয়েকটা, আমি জানি না গুনিও নি এগুলো। চাল যে কয় বস্তায় হোক না কেন, আসলে নিজের বাসার ধানের চালের ভাত খাচ্ছি, এটাই অনেক, তাই না? এটাই অনেকে পায় না, কিংবা অনেকে কিনে খায়। আর কিনে খাওয়ার সময় কিন্তু অনেকেই চালগুলা ভালো পায় না, আর চাল ভালো পায় না দেখে ভাত রাখলেই, মানে সকালের ভাত দুপুরে খাইতে গেলে কিন্তু গন্ধ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। আর নিজের বাসার চাল থাকলে অনেক বেশি লাভ হয়, অনেক বেশি ভালো লাগে। দেন এই আন্টিটা অনেক কষ্ট করে আমাদের এগুলো সবকিছু করে দিল। দেন তারপর আন্টিকে কিছু পরিমাণে চাল দিলাম। তারপর এখন সবগুলো মুগ ধানের বাড়তেছিল, আসলে তো ধান তো না, ওগুলো চাল হয়ে গেছে অলমোস্ট। আর গুঁড়া কেমন ভাবে বের হয় সেটার একটু হালকা ভিডিও করে নিলাম। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।